বলছিলাম আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে হাইকোর্টে এবার থেকে আরজি কর মামলা শোনা হবে। সিবিআই তদন্ত নিয়ে বারে বারে যে অভিযোগ আপনাদেরও ছিল, নির্যাতিতার মা বাবারও ছিল, হুম, সেখানে দাঁড়িয়ে হাইকোর্টে এবার থেকে এই মামলা উঠবে। বিষয়টা কিভাবে দেখছেন যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, হাইকোর্টে যে মামলাটা হয়েছিল, আমাদের বাবা মায়েদের তরফ থেকে বলেছিল যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর পাচ্ছি না আমরা, তাহলে মামলার গতি প্রকৃতি এবং কি ইনভেস্টিগেশন হয়েছে সেটা ডিটেলস জানা উচিত, এবং ইনভেস্টিগেশনে আমরা সন্তুষ্ট নই, এভাবে একটা ফাইল করা হয়েছিল, যেটাতে সুপ্রিম কোর্টের অর্ডার থেকে আটকানো ছিল যে এই মামলাটা যেহেতু সুপ্রিম কোর্ট শুনছে তাই হাইকোর্ট শুনতে পারবে না। আজকের মহামান্য সুপ্রিম কোর্ট সেই জায়গাটা একটা গ্রিন সিগন্যাল দিলেন যে হাইকোর্ট এটা শুনতে পারবে। তাহলে নানা যে প্রশ্ন বাবা মায়ের মনে আছে এবং ইনভেস্টিগেশনে যে যে জায়গাগুলো ফাঁক আছে সেগুলো নিয়ে আমরা হাইকোর্টে তুলতে পারবো, এবং হাইকোর্টের মহামান্য মানে যিনি আছেন, বিচারক আছেন, জাজ আছেন, তীর্থঙ্কর আমরা ঘোষ, মনে হ্যাঁ। করি হ্যাঁ যেখানেই ফাইল হবে এগেন ইট উইল ফাইল। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আরো পুঙ্খানুপুঙ্খ ইনভেস্টিগেশন হবে, ফার্দার যে ইনভেস্টিগেশন আরো কি কি জায়গায় খুঁজতে পারে সিবিআই, সেই জায়গাগুলো আরো ওপেন আপ হবে। সাধারণ মানুষের মনে যে প্রশ্ন, কেন ঘটলো, কে ঘটালো, কিভাবে ঘটালো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাওয়ার একটা জায়গা তৈরি হবে বলে আমরা মনে করি। কারণ আমরা দেখেছেন সিবিআই তদন্তে যে গ্রেপ্তার করা হয়েছিল হুম, অভিজিৎ মন্ডল থেকে সন্দীপ ঘোষ, বিভিন্ন হুম, রকম দুর্নীতি থেকে এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ছিল। হুম, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে হওয়াতে কতটা সুবিধা হবে মনে হচ্ছে আপনাদের? একদমই। দেখুন, কলকাতা হাইকোর্টের যে কোনো রাজ্যের যে একটা মানে আহ, রাজ্যের যেহেতু একজন হাইকোর্ট রাজ্যের যেহেতু সর্বোচ্চ কোর্ট একটা হুম, রাজ্যের, হুম। সেক্ষেত্রে সেই রাজ্যের ঘটনাবলী এবং সেই রাজ্যের যে নেচার সেটার সঙ্গে কিন্তু অনেক বেশি সম্পৃক্ততা থাকে, এটা আমাদের মনে হয়। সেক্ষেত্রে সেই রাজ্যের সর্বোচ্চ কোর্ট যদি এই ব্যাপারটাকে মনিটর করে, আমার মনে হয় তাহলে প্রেজেন্স, বাবা মায়ের প্রেজেন্স থাকা থেকে শুরু করে সাধারণ মানুষের যে গ্রিভ্যান্স এবং যারা যে ধরনের তথ্য দিতে পারেন প্রত্যেকটা গ্রিভ্যান্স হাইকোর্টে তুলে ধরার একটা সুযোগ থাকে, যেহেতু সুপ্রিম কোর্টে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়, এবং যেহেতু একটা অ্যাপেক্স কোর্ট সেখানে সময়ও সুপ্রিম কোর্টের অত বেশি থাকে না, মানে নানান দেশের সমস্ত কেস শুনতে গিয়ে। সেক্ষেত্রে আমরা মনে করি যে রাজ্যের যেহেতু সর্বোচ্চ কোর্ট এই ব্যাপারটা যদি দেখে, তাহলে অনেক বেশি তথ্য উঠে আসবে, এবং সে সিবিআই কেও বেশি আমার মনে হয় যে প্রেসারে রেখে এই মনিটরটা করবেন, এবং ইনভেস্টিগেশন আরো 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 অনেক তথ্য উঠে আসবে, এটা আমরা মনে করি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।